আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমে একটু পরিচয় দিন। ডক্টর জাকির নায়েক একজন আন্তর্জাতিক বক্তা, কম্পারেটিভ রিলিজন ধর্মীয় তুলনায় বক্তৃতায় পরিচিত। বাংলাদেশ তার আগমন সংক্রান্ত খবর সম্প্রতি আলোচনা হয়েছে, কিন্তু ভারত চাইছে বাংলাদেশকে ব্যবহার করতে। যেমন ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশের ঢাকায় আসে তাহলে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিতে হবে, ভারত এই প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরে গান গাইছে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাদের পরিচয় দিলাম, মন্তব্য করে যাবেন। সফরের পরিকল্পনা, সময়সূচি। সংবাদ অনুযায়ী ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরের জন্য একটি আনুষ্ঠানিক পরিকল্পনা রয়েছে। তিনি ঢাকায় আগমনের জন্য নির্ধারিত হয়েছেন 28 নভেম্বর 2025 এই তারিখে। তার সফর হয়তো ছোট্ট বা শুধু একদিনের নয়, বরং ব্যাপক পরিকল্পনার সঙ্গে হতে পারে। বিভিন্ন অনুষ্ঠান, বক্তৃতা, আলোচনা, অংশগ্রহণ, এই সবকিছু মিলিয়ে মোটামুটি অনেক বড় এবং সময় সাপেক্ষ হতে পারে। এছাড়া উল্লেখ আছে তার এই সফর একটি বড় ধর্মীয় বা জনসভা আয়োজনের অংশ হতে পারে, যেখানে দর্শক শ্রোতা বড় পরিসরে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। তবে বিষয়টি একটু আগমন বা অনুষ্ঠান নয়, এখানে রয়েছে কিছু সামাজিক ও রাজনৈতিক দিকও। এদিকে বলা হয়েছে 2016 সালে ঢাকার হলি আর্টিজান বেকারি হামলার পর তার ভাষণ সাংবাদিকতা নিয়ে সমালোচনা হয়েছিল, এটা সকলেই আপনারা জানেন। অন্যদিকে তার সফর পরিকল্পনায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পরিসরে বক্তব্য দেওয়া, যা দেশ ও ধর্মীয় সম্প্রদায়ের জন্য বিভিন্ন প্রক্রিয়া ডেকে আনতে পারে। অর্থাৎ এটি শুধুই সফর নয়, এটি একটি ধর্মীয় বিরাট বড় অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এক, তথ্যসূত্র খেয়াল রাখা, কারণ কোথায় এবং কিভাবে তিনি উপস্থিত হবেন তা নিশ্চিত হওয়া। দুই, অংশগ্রহণ বা সমবেতভাবে শ্রবণ করার আগে যথাযথ প্রস্তুতি নেওয়া, যেমন সময়, স্থান এবং নিরাপত্তা নিশ্চিত আছে কিনা তা জেনে নেওয়া। তিন, সর্বোপরি সবার সঙ্গে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখেছি বা শুনেছি ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশের সফর নিয়ে পরিকল্পনা, প্রেক্ষাপট ও আমাদের করণীয়। আশা করি আপনাদের তথ্য উপযোগী হয়েছে। আল্লাহর দিকে সমর্পিত হয়ে সবাই মিলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক ফলো করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।